বেরিয়ে পড়েছি ব্যাংকে যাওয়ার জন্য। শুধু ছুট ছুট, কর্তাকে সমস্ত ফ্রুটস কেটে দিয়ে তারপরে বেরোলাম, কারণ ওরা আবার 11:30 নাগাদ ফ্রুটস খাওয়ার সময়। আমি বেরোলামই 11টায়। পারি না এখন, তাও দৌড়ঝাঁপ করে সব করতেই হবে। তাও বাড়ির মুখের সামনে এসেই রিক্সা পেয়ে গেছে। রিক্সা পাওয়া এক এক সময় দেরি হলে দেরি হয়ে যায়। এই ব্যাংকের কাজটা সেরে আসলে মোটামুটি এখনের কদিনের এই বছরের ব্যাংকের কাজ শেষ। তারপরে সামনের বছর তো ওই যেতে পারবে জানুয়ারি মাস থেকে। একটা মাস কাটলেই বাকি। এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে এখন, মানে ডিসেম্বরের ফার্স্ট উইকে ভালো ঠান্ডা। তাই আজকে ঝুম্পা কাজ করতে করতে বলছে যে কোনো কষ্ট হচ্ছে না গো, আমি কাজ করতে পেরেছি। ঠিক আছে, এবার ব্যাংকের দিকে চলি, তারপরে আবার কথা বলবো। ছোট মেয়ে হঠাৎ করে বিরিয়ানি বানিয়েছে, দেখো উঠলো বাই কটক যাই, একটু গরমের জন্য রেডি করে রেখেছি। আর দেখো ডেকচিতে দিব্যি ভালো হয়েছে, কিন্তু চালগুলো আরেকটু সিদ্ধ হতো। ও তো কোনোদিন ভাতই করে না, ও যে করেছে আজকে চিকেন করেছি, সেই চিকেনটা দিয়ে করে ফেলেছে বিরিয়ানি নিজের মতন করে ডিনারের জন্য। দেখো ভালোই হয়েছে টেস্ট। আমি একটু খেয়েছিলাম যে আমাকে দেখানোর জন্য, টেস্ট করার জন্য যে কেমন হয়েছে। মা দেখো তো, আমি নিচে বাবানকে পড়াচ্ছি, আজকে বাবান এসছে তো বাবানকে পড়াচ্ছি। আমি এইদিকে উপরে ভাবিনি, শুধু আমাকে জিজ্ঞেস করলো মা ফ্রিজে ভাত আছে? আমি বললাম না ভাত নেই। তাহলে ভাতটা রাখলেও সুবিধা হতো, আমার সবসময় ভাত থাকে সেই জন্যই। তারপরে আর জানি না, তারপরে দেখি হাঁকাহাঁকি ডাকাডাকি করছে, তারপরে দেখি বিরিয়ানি চিকেনটা যে ছিল তাই দিয়ে দারুণ টেস্ট হয়েছে আমাদের চটজলদি ডিনার। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। মেয়েটা এত সুন্দর বানিয়েছে। আমারই রান্না চিকেনটা ছিল, মর্নিংয়ে আমি বানিয়েছিলাম, সেটা দিয়েই বিরিয়ানি। ভালোই লাগে এরকম টুকটাক খাবার খেতে। আর বাড়ির বানানো, কোনো চিন্তার কারণই নেই। ও আর এরকম সময় আমার বড় মেয়েও খুব রান্নার দিকে একটু ন্যাক হয়েছিল। ও তো শুধু ম্যাগি বানাতে পারে, আজকে দেখ বিরিয়ানিও বানায়, সেটা অনেক জোগাড় টোগাড় করে। আজকে দেখি হঠাৎ করেই বানিয়ে ফেললো এইভাবে। তাহলে আমাদের ডিনারটা আজকে জমে যাবে বিরিয়ানি দিয়ে, হোমমেড বিরিয়ানি। তোমরা কে কে খেতে চাও আমার হোমমেড বিরিয়ানি? চলে এসো। টাটা, শুভরাত্রি।